أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم صلوا على الحبيب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم بولا لو پھر مجھے شاہ بحر و بر مدینے میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں بولا لو پھر مجھے شاہ بحر و بر مدینے میں نہ دولت دے نہ شہرت دے مجھے بس یہ سعادت دے آقا نہ دولت دے نہ شہرت دے مجھے بس یہ سعادت دے تیرے قدموں میں مر جاؤں میں رو رو کر مدینے میں بولا لو پھر اے شاہ بحر و بر مدینے جانے والوں جاؤ فی امان اللہ مدینے جانے والوں جاؤ فی امان اللہ کبھی تو اب دل لگ جائے گا بستر مدینے میں بولا لو پھر مجھے شاہ بحر و بر میرا غم بھی تو دیکھو میں پڑا ہوں دور طیبہ سے میرا غم بھی تو دیکھو تو دور طیبہ سے سکون پائے گا بس میرا دل مضطر مدینے میں پھر روتا ہوا آؤں تیرے در پر بولا لو ہم غریبوں کو بولا لو یا رسول اللہ بولا لو ہم کو بولا لو یا رسول اللہ شبیر و شبر فاطمہ حیدر مدینے میں مدینہ اس لیے عطا
जानो दिल से है प्यारा प्यारा मदीना इसलिए तारे जा दिल से है प्यारा के रहते हैं मेरे आका मेरे दिलबर मदीने में बोला लो फिर मुझे ऐसा है बहरो बर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने सल्लु अलल हबीब अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে, যেমন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপন ভাই হযরত ওসমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। তখন তাকে অনেক উৎফুল্ল দেখাচ্ছিল আর বলতে লাগলেন, আমি আজ রাতে স্বপ্নে তাজেদারে মদিনা হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার লাভ করি। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে একটি পাত্র প্রদান করলেন যার মধ্যে পানি ছিল। আমি পেট ভর্তি করে পানি পান করলাম, যার শীতলতা আমি এখন অনুভব করছি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এই মর্যাদা কিভাবে লাভ করলেন? উত্তর দিলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠ করার কারণে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আপন চাচাতো ভাইয়ের সম্পদ চুরি করলো। মালিক চোরকে হরম শরীফে ধরে ফেললো এবং বলল, এগুলো আমার সম্পদ। চোর বলল, তুমি মিথ্যা বলছো। ওই ব্যক্তি বলল, এমন মিথ্যা কথা হলে কসম করে দেখাও। এটা শুনে ওই চোর কাবা শরীফের সামনে মাকামে ইব্রাহিম এর পাশে দাঁড়িয়ে কসম করলো। এটা দেখে সম্পদের মালিক রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিম এর মধ্যখানে দাঁড়িয়ে দোয়া করার জন্য হাত উঠালেন। আর দোয়া করে হাত নামানোর আগেই চোর পাগল হয়ে গেল এবং মক্কা শরীফে এভাবে চিৎকার করতে লাগলো, আমার কি হয়ে গেল? ও সম্পদের কি হয়ে গেল এবং সম্পদের মালিকের কি হয়ে গেল? এর সংবাদ আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দাদাজান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছলো। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনলেন এবং ওই সম্পদ একত্রিত করে যার সম্পদ ছিল ওই ব্যক্তিকে দিয়ে দিলেন আর সে তা নিয়ে চলে গেল। অতঃপর সে চোর পাগলের মতো দৌড়াতে এবং চিৎকার করতে থাকতো। শেষ পর্যন্ত একটি পাহাড় থেকে নিচে পড়ে মারা গেল আর জঙ্গলে জীবজন্তু তাকে খেয়ে ফেললো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় মাদানী মুন্না ও মুন্নিরা, কখনো মিথ্যা বলবো না, কখনো মিথ্যা কসম করব না, কখনো চুরি করব না, কেননা এতে দুনিয়াটাও ধ্বংস রয়েছে এবং পরকালও ধ্বংস রয়েছে। হযরত মাশরুক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যে ব্যক্তি চুরি বা মদ্যপায়ীতে লিপ্ত অবস্থায় মারা যায় তার জন্য কবরে দুটি সাপ নিযুক্ত করে দেওয়া হয়। সেগুলো তার গোশত আচরিয়ে আচরিয়ে খেতে থাকে। সাল্লু আলাল হাবিব।
আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জাহান্নামে এক ব্যক্তিকে দেখেছি যে নিজের বাঁকা লাঠির মাধ্যমে হাজিদের জিনিসপত্র চুরি করত। যখন লোকেরা তাকে চুরি করতে দেখত তখন সে বলতো, আমি চোর নই, এই জিনিসপত্র আমার বাঁকা লাঠিতে আটকে গিয়েছিল। সে আগুনে নিজের বাঁকা লাঠিতে হেলান দিয়ে এটা বলছিল, আমি বাঁকা লাঠি বিশিষ্ট চোর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম এর নিকট অনেক বাচ্চা একত্রিত হতো। তিনি আলাইহিস সালাম তাদেরকে বলে দিত, তোমাদের ঘরে অমুক জিনিস রান্না করা হয়েছে, তোমাদের অধিবাসীরা অমুক অমুক জিনিস খেয়েছে, অমুক অমুক জিনিস তোমাদের জন্য আলাদা করে রেখেছে। বাচ্চারা ঘরে গিয়ে কান্না করত এবং ঘরের অধিবাসীদের থেকে সেই জিনিস চাইতো। ঘরের অধিবাসীরা এ জিনিস দিত এবং তাদেরকে বলতো, তোমাদেরকে কে বলেছে? বাচ্চারা বলতো, হযরত ঈসা আলাইহিস সালাম। তখন লোকেরা নিজেদের সন্তানদেরকে তার আলাইহিস সালাম এর নিকট আসতে বাধা দিত আর বলতো, তিনি জাদুকর, মা আযাল্লাহ, আল্লাহর পানা, তার নিকট বসিও না। এবং একটি ঘরের মধ্যে সকল বাচ্চাকে একত্রিত করলো। হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চাদেরকে সন্ধান করার জন্য গেলেন। তখন লোকেরা বলল, তার এখানে নেই। তিনি আলাইহিস সালাম বললেন, তাহলে এই ঘরের মধ্যে কে আছে? লোকেরা মিথ্যা বলল, এরা তো বাচ্চা নয়, শুয়োর। তিনি বললেন, এমনই হবে। আর যখন দরজা খুললো তখন সবাই শুয়োরে পরিণত হয়ে গিয়েছিল। সাল্লু আলাল হাবিব। প্রিয় মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অদৃশ্য ও গোপন বিষয়াবলী সম্পর্কে অধিজ্ঞাত। তিনি যাকে চান তাকে অদৃশ্য ও গোপন বিষয়াবলীর জ্ঞান দান করেন। তাই তো হযরত ঈসা আলাইহিস সালাম ঘরে লুকায়িত বস্তা সম্পর্কে বাচ্চাদেরকে সংবাদ দিতেন। এই ঘটনা থেকে আমরাও এই শিক্ষা পেলাম যে মিথ্যা খুবই খারাপ জিনিস। লোকেরা মিথ্যা বলল, তখন ঘরের লুকায়িত বাচ্চারা শুয়োরে পরিণত হলো। হযরত হাতেম মাসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদের নিকটে কথা পৌঁছেছে, মৃত্যুর দোজখে কুকুরের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, হিংসুক জাহান্নামে শুয়োরের আকৃতিতে এবং গীবতকারী জাহান্নামে বানরের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব। হযরত ইমাম মুহাম্মদ বিন শিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে এক ব্যক্তি বলল, আমি স্বপ্নে দেখেছি আমার হাতে পানি ভর্তি একটি কাচের পেয়ালা রয়েছে। সে পেয়ালা তো ভেঙে গিয়েছে, কিন্তু পানি যা ছিল তাই বিদ্যমান আছে। এটা শুনে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আল্লাহ তাআলাকে ভয় করো আর মিথ্যা বলিও না, কেননা তুমি এ ধরনের কোনো স্বপ্ন দেখোনি। সব ব্যক্তি বলতে লাগলো, সুবহানাল্লাহি আযজা ওয়া জাল, আমি একটি স্বপ্ন শোনাচ্ছি আর আপনি বলছেন তুমি কোনো স্বপ্ন দেখোনি। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, নিঃসন্দেহে এটা মিথ্যা আর আমি এই মিথ্যার পরিণামের জিম্মাদার নই। যদি তুমি বাস্তবে এই স্বপ্ন দেখে থাকো তবে তোমার স্ত্রী একটি বাচ্চা প্রসব করবে, তারপর মারা যাবে এবং বাচ্চাটি জীবিত থাকবে। এরপর সে ব্যক্তি যখন তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাছ থেকে চলে গেল এবং পিছন থেকে বলতে লাগলো, আল্লাহ তাআলার শপথ, আমি তো এ ধরনের কোনো স্বপ্নই দেখিনি। কিন্তু ইমাম মুহাম্মদ বিন শিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো স্বপ্নের তাবির ব্যাখ্যা বর্ণনা করে দিলেন। এই ঘটনা বর্ণনাকারী বুজুর্গ হযরত হিশাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই ঘটনা বেশি দিন অতিবাহিত হয়নি। মিথ্যা স্বপ্ন বর্ণনাকারী মৃত্যুক ব্যক্তির একটি বাচ্চার জন্ম হলো, কিন্তু তার স্ত্রী মারা গেল এবং বাচ্চা জীবিত রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, মিথ্যা বলা এবং মিথ্যা স্বপ্ন বর্ণনা করা গুনাহ ও হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। মৃত্যুর পর মৃত্যুকের খুবই মারাত্মক শাস্তি হবে। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বপ্নে এক ব্যক্তি আমার নিকট আসলো এবং বলল, চলুন। আমি তার সাথে চললাম। আমি দুজন ব্যক্তিকে দেখলাম, তাদের মধ্যে একজন দাঁড়িয়ে এবং অন্যজন বসা ছিল। দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে লোহার দণ্ড ছিল, যেটার এক পাশের মাথা বাঁকা হয়ে থাকে, যেটাকে সে বসা ব্যক্তির এক চোয়ালে ঢুকিয়ে দিয়ে মাথার পিছনের অংশ পর্যন্ত আলাদা করে দিত। অতঃপর লোহার দণ্ড বের করে অপর চোয়ালে ঢুকিয়ে আলাদা করত। এরই মধ্যে
প্রথম ভক্ত চোয়াল নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো। আমি নিয়ে আসা ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এটা কি? সে বলল, সে মিথ্যাবাদী ব্যক্তি, তাকে কিয়ামত পর্যন্ত কবরে এর শাস্তি দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। السلام یا نبی السلام یا نبی تاجدار حرم اے شہنشاہ دی تم پہ ہر دم کروڑوں درود و سلام ہو نگاہ کرم ہم پہ سلطان دی ہو نگاہ کرم ہم پہ سلطان دی تم پہ ہر دم کروڑوں درود و سلام میرے حضور پر سلام میرے حضور پر سلام السلام یا نبی السلام یا نبی السلام یا نبی دور رہ کر ندم ٹوٹ جائے کہیں کاش طیبہ میں اے میرے ماہ مبی دفن ہونے کو مل جائے دو گز زمیں تم پہ ہر دم کروڑوں درود و سلام میرے حضور پر سلام میرے حضور پر سلام السلام یا نبی السلام یا نبی تاجدار حرم اے شہنشاہ تم پہ دم کروڑوں درود و سلام ہو نگاہ کرم ہم پہ سلطان دی ہو نگاہ کرم ہم پہ سلطان دی تم پہ ہر دم کروڑوں درود و سلام میرے حضور پر سلام میرے حضور پر سلام السلام یا نبی السلام یا نبی دور رہ کر ندم ٹوٹ جائے کہیں کاش طیبہ میں میرے ماہ مبی دفن ہونے کو مل جائے دو گز زمین دفن ہونے کو مل جائے دو گز زمین تم پہ دم کرو درود و سلام السلام یا نبی السلام یا نبی کوئی حسن عمل پاس میرے نہیں پھنس نہ جاؤں قیامت میں مولا اے شفیع امم لاج رکھنا تمہیں اے شفیع امم لاج رکھنا تمہیں تم پہ ہر دم کروڑوں درود و سلام میرے حضور پر سلام میرے حضور پر سلام السلام یا نبی السلام یا نبی سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک